আজকে তোমাদেরকে বলতে যাচ্ছি এমন কিছু গেমসের নাম যা অনেক রিয়েলিস্টিক, খেললেই মনে হবে তুমি রিয়েল লাইফেই সেই জিনিসগুলো করছো, মানে সেই জিনিসগুলোই করছো যেগুলো এই গেমের মধ্যে তোলা হয়েছে। সো চলো ভিডিওটি শুরু করা যাক। সো আমাদের নাম্বার 5 এর মধ্যে আছে GTA 6, যেটা হার মানিয়ে দিয়েছে GTA 5 এর পুরো কোম্পানিকে। এটির গ্রাফিক্স এতই রিয়েলিস্টিক যে খেললেই মনে হবে তুমি সত্যিকারের ক্রাইম করতেছো। এটি মুক্তি পাবে 2025 সালে এবং দুঃখজনক বিষয় হচ্ছে এটি শুধুমাত্র প্লেস্টেশন ও এক্সবক্স প্লেয়ার্সদের জন্য। সো আমাদের 4 নাম্বার গেমের মধ্যে আছে এমন একটি ওপেন ওয়ার্ল্ড গেম যেটা একেবারে GTA 5 এবং GTA 6 এর মতো। এই গেমটির নাম হলো সাইবারপাঙ্ক 2077। যারা ফিউচার দেখতে চাও তাদের জন্যই এই গেমটি বানানো হয়েছে মূলত আর কি। মানে তোমরা নামের পাশেই দেখতে পারবে 2077 লেখা আছে, এর মানে এই গেমটি বানানো হয়েছে 2077 সালকে নিয়ে। আর এটাও বলে রাখি যে এটি 2018 বা 2021 সালে মুক্তি পেয়েছে আমার জানা নেই, কিন্তু সাইবারপাঙ্ক 2077 প্রথম 2018 সালে এটির রেডিমেশন তৈরি করেছিল। এর মানেই বোঝা যায় এটি প্রথম 2018 সালেই মুক্তি পেয়েছে। সো এই গেমটি শুধুমাত্র পিসি, PS এবং এক্সবক্স প্লেয়ার্সদের জন্য। এরপরে নাম্বার 4 এর মধ্যে আছে আমার এমন একটি প্রিয় গেম, যেই গেমের নাম হলো কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 3। এটি 2024 সালে মুক্তি পেয়েছে, ঠিক বলতে পারি না, হয়তো 24 সালেই মুক্তি পেয়েছে। আর এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে নিয়ে। তুমি যদি এই গেমটি খেলো তাহলে মনে হবে তোমার সামনে রিয়েল লাইফেই মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে। আর এটাও বলে রাখি যে এটি শুধুমাত্র পিসি, প্লেস্টেশন ও এক্সবক্স প্লেয়ার্সদের জন্য। এরপরের লিস্টের মধ্যে রয়েছে আমার আরও একটি ফেভারিট গেম, যেটার নাম হলো কল অফ ডিউটি ব্ল্যাক অপস কোল্ড ওয়ার। আর এই গেমটি ভাই কি বলবো, একেবারে মডার্ন ওয়ারফেয়ারের কপি। যেহেতু এই গেমটি 2020 সালের আর মডার্ন ওয়ারফেয়ার তো 2019 সালের, মানে মডার্ন ওয়ারফেয়ার 3টা তো 2024 সালের আর প্রথম পার্টটা তো 2019 সালের, তাই বলাই যায় এই গেমটি 20 সালের হয়েও একটা কপি গেম। আর এই গেমটি খেললে মনে হবে তুমি রিয়েলিস্টিক যুদ্ধ করতেছো। আর এই গেমের এমন গ্রাফিক্স ভাই কি বলবো, আমার মতে এটা তো আমি খেলছি ভাই, খেলতে গিয়ে কতবার যে মরছি। এই গেমটা একটু বেশি হার্ড ছিল। আর এটি শুধুমাত্র পিসি, প্লেস্টেশন ও এক্সবক্স প্লেয়ার্সদের জন্য। এরপরের লিস্টের মধ্যে রয়েছে আমার এমন একটি ফেভারিট গেম, যেই গেমটি আমি অনেকবার খেলতে চেয়েছি কিন্তু আমার সাইন আউটের একটু সমস্যা কারণে আমি খেলতে পারিনি। রকস্টার গেমস থেকে অনেক ডাউনলোড করার চেষ্টা করেছি কিন্তু সাইন আউট প্রবলেমের কারণে আমি এই গেমটি খেলতে পারিনি, ডাউনলোডও পর্যন্ত করতে পারিনি। এরপরে আর কি অনেক চেষ্টা করার পরও পাইনি। এটি হচ্ছে 2013 সালের একটি গেম। আর এই গেমটি শুধুমাত্র পিসি, প্লেস্টেশন এবং এক্সবক্স প্লেয়ার্সদের জন্য। সো আজকে এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার কিছু পার্সোনাল ইস্যুর কারণে আমি ভিডিও পাঠাতে অনেক দেরি করছি। আমি সিরিয়াসলি বলছি, আমার পার্সোনাল একটি ইস্যুর আছে যেটা কারণে ভিডিও পাঠাতে অনেক দেরি হচ্ছে। তোমরা চাইলে আমার গ্রুপের মধ্যে মানে আমার ফেসবুক গ্রুপের মধ্যে জয়েন করে আমার ভিডিওগুলো দেখতে পারো, যেগুলো আমি পাঠাতে পারিনি, মানে ইউটিউবে পাঠাতে পারিনি। আর যেগুলো পাঠাতে অনেক দেরি হয়ে গিয়েছিল সেগুলো আমি আমার ফেসবুক চ্যানেলের মধ্যে পাঠিয়ে দিয়েছি। সো টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ।